হ্যালো বন্ধুরা, রিনা ডেলি ব্লগ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি ঝটপট রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সব কিছু বলবো। যে দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি করে নিয়েছি। বলো, তোমাকে তো আগের থেকেই বলে দিই, এটা আমার মামা শ্বশুর বাড়ি, একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, সেখানে আমি বেরিয়ে গেছি। আমি সেজে গুজে বেরিয়ে যাচ্ছি। তো যে কি গরম দেখো, গরমে একটু ঘেমে টেমে একদম মস্তি। এবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে মনে হয় 14-15টা বাড়ির পরে আমার এই মামা শ্বশুর বাড়িটা। তো আমরা হেঁটেই গেছি, একটুখানি রাস্তা, মানে আমাদের ওদের ছাদ থেকে আমাদের বাড়িটা দূরত্বে একটুখানি দেখা যায়। তো এই যে ঢুকে গেছি বাড়িতে, দেখো এই যে 4তলা বাড়ি। তো 100%-এর মধ্যেই 80%, 70% কাজ হয়েছে, আর 30% কাজ এখনও বাড়ির হয়নি। তো একটা ভালো দিন পেয়েছে, সেই ভালো দিনটা পেয়ে পুজোটা করছে। তো তার জন্য সবাইকে নিয়ে প্রায় 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখো দেখো এখানে পান মশলা, পানের এটা ইয়ে করেছে যে খাওয়ার শেষে সবাই যাওয়ার সময় পানটা খেয়ে নেবে, কেমন। তো চলো দেখো বাড়িটা কীরকম, কত সুন্দর হয়েছে, দারুণ। এখনও পুরোপুরি রং রং করা হয়নি। তো ভালো দিন আছে বলে পুজোটা করে নিচ্ছে। চলো আমরা বাড়ির ভিতরে ঢুকে যাই। তো আমার এই দেখো যা দাঁড়িয়ে রয়েছে, আমার সেজো যা দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমি ভিডিও করছি বলে। ও আর ওর ছোটো মেয়ে, বড়টা যায়নি, বড়জন রয়েছে বাড়িতে। তো দাঁড়িয়ে রয়েছে যে কাকিমা ভিডিও করছে, তাতে ওদের কোনো অসুবিধা না, দাঁড়িয়ে রয়েছে। এবার উঠে আমরা চলে যাচ্ছি। আর যেহেতু দোতলার থেকে শুরু, অনুষ্ঠানের দোতলায়ও খাবারের ব্যবস্থা আছে, আবার 3তলায়ও খাবারের ব্যবস্থা আছে, 4তলায়ও খাবারের ব্যবস্থা আছে সব। তো দেখো এবার ঢুকেই দেখি দোতলায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো তো আমি অত এই পাশে লোকজন ছিল বলে অত ক্যামেরাটা একটু ঠিক করে ধরতে পারিনি। তো দেখো এই যে এই দোতলায় রুমের মধ্যে টেবিল পাতিয়ে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে খাচ্ছে যে দেখি। তো আর এদিকে সব রান্নাবান্নাটা রেখে দিয়েছে দোতলার একটা রুমের মধ্যে। দোতলার এক রুমের মধ্যে খাওয়াচ্ছে, আর এক রুমের মধ্যে খাওয়া দাওয়া রেখে দিয়েছে। সেখান থেকে আমরা চলে গেলাম যে এখানে যে কোন রুমের মধ্যে পুজো হয়েছে, তো সেখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে সেই 3তলায় যেখানে পুজো করেছে। আর এখানে দেখো পকোড়া, মানে ওই উঠেই ওখানে ইয়ে দিচ্ছে, কফি দিচ্ছে, আর পকোড়া বানিয়েছে, সবজি পকোড়া বানিয়েছে। সেই পকোড়াটা সবাইকে দিচ্ছে, বাটিতে করে নিয়ে নিয়ে খাচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে এই 3টে জিনিস দিচ্ছে সবাইকে খেতে। আর এই ঘরে এলো পুজো হয়েছে, এই ঘরটা ওদের 3তলায়, সেই ঘরে এই যে পুজো হয়েছিল। তো দুপুরে পুজো হয়েছিল, যেতে বলেছিল, তো যাওয়া হয়নি। তো দেখো এই যে এই ঘরটায় পুজো করেছে, আর বাড়িটা খুব সুন্দর করেছে। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো যতটা কমপ্লিট হয়েছে তো তাতেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের এবার ব্যালকনিতে একটু নিয়ে যাই। দেখো রাস্তার পরে, তো দেখো রাস্তার সব গাড়ি যাচ্ছে, ছোট ছোট দেখা যাচ্ছে, দেখেছো? এটা হলো ব্যালকনি। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর হাওয়া আসছে, আর রাস্তার পাশে তো একদম সুন্দর জায়গা, পজিশন মতন বাড়িটা করেছে, দারুণ দারুণ হয়েছে। এইবার চলো আমরা ছাদের ঘরে যাই, যেখানে বুফে সিস্টেম খাবার, বসে না, এখানে সবাই যার যার মতো নিয়ে খাবে। তো দেখো মিষ্টির চাটনি, আর এটা রসগোল্লা দিয়ে একটা কি বানিয়েছে এটা, আর পটলের দূর্মা করেছে মনে হচ্ছে। আর এটা ধুকার ডালনা, আর ধুকার ডালনা, আর বিভিন্ন ধরনের আইটেমে। তারপরে তোমার এই সবজি কাটলেট আছে মনে হয়। তো ওখানে তোমাদের সব কিছুর নাম দেওয়া, আমি এর মেনু কার্ডটা দেখিয়ে দেবো, তোমরা নামটা জেনে নিও কী কী। দেখো এই যে মেনু কার্ডে সব লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিও যে কী কী আজকের অনুষ্ঠান বাড়িতে গৃহপ্রবেশের মেনু কার্ডে ছিল। দেখে নিয়েছে তো, ভালো করে দেখে নেয়। এইগুলো হচ্ছে মেনু কার্ড, এইগুলো খাবার দিয়েছে ওখান থেকে। তো যে যত খেয়ে পারো, কোনো ইয়ে নাই যে এতটা এইটুক দেবো সেটা নিয়ে কোনো ইয়ে নাই, যার যতটা খেতে ইচ্ছা করেছে তাই। আর আমি নিয়ে বসে পড়েছি, দেখো প্লেটে প্লেটে সব তো একটু একটু করে নিয়ে বসে আছি। তো এটা খাচ্ছি, এইটুকু একটু করে নিয়েছি, একটা কাটলেট নিয়েছি, তাও পুরোটা খেতে পারিনি, খেতে ইচ্ছা করছে না, যেহেতু অনেক দিন পরে গেছে আনন্দ করতে করতে, খাওয়ার ইচ্ছাটাই মানে নাই। আর একটুখানি পকোড়া খেয়েছিলাম, তো সেই জন্য আর খিদেটা নাই। যে কটা নিয়েছি একটুখানি ভাত খেয়ে আর ধরে রেখে দিয়েছি, দাঁড়িয়ে রয়েছি যে কি করা যায় এই খাবারটা, কিন্তু খাবার কিন্তু ফেলতে হয় না,
খাবার নষ্ট করা ঠিক না। খাওয়া শেষ, এবার গেলাম মিষ্টি আনতে। তো ওই সন্দেশটা খেতে ভাল লাগে না, তো আমার একটু রসগোল্লা খেতে ভাল লাগে, তো রসগোল্লা নিলাম। আমি ওই চাটনি খাই না, আমি নিজে যে চাটনি রান্না করি ওটাই ভালো, আমার এই জল জল চাটনি। আর এতে কর্নে তো আইসক্রিম দিচ্ছে, তো একটা আইসক্রিম নিলাম, নিয়ে আইসক্রিমটা খাবো বলে নিয়ে তোমাদেরকে একটু দেখালাম যে এই ধরনের কর্নে তো আইসক্রিম দিয়েছে। আর দেখো এবার খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বাড়ি চলে আসছি। তো অনেক রাত হয়ে গেছে, তখন প্রায় রাত 12টা বেজে গেছে। তো এখন বাড়িতে তো আসতে হবে, আর সবাই চলে গেছে, আমি আমার জায়ের মেয়ে, আমার ছেলে, তো আমরা এই 4জন আছি। তো আমরা এই যে একটু খাবার প্যাক করে নিয়ে যেতে বাড়িতে আসলাম, যেহেতু আমার সেজো বাসুর যায়নি, আর সেজো বাসুরের বড় মেয়েটা ও কলেজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, তো ওই জন্য ও আর কষ্ট করে যায়নি, ওদের খাবারটা নিতে নিতে আমাদের দেরি হয়ে গেছে, এই জন্য রাত 12টা বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার নিচেই যাচ্ছি, নিচে গিয়ে সবাইকে বলে ঠলে বেরিয়ে যাচ্ছি। এবার পান খাবো, পান মশলা। বললাম কি দাদা তোমার পানে কি ধোয়া ওড়ে? কি না ধোয়া ওড়ে না, এমনি দিতে পারি। তো পান যখন দিচ্ছে মনে হচ্ছে কি বট পাতা, কয় কী? আমি বলছি এটা যাকে বলছি এটা বট পাতা। বট পাতা, তাই মিষ্টি পান তো একটু খেলাম। খেতে তো সবারই ভালো লাগে পান, কিন্তু আমি খাই না, আমার একদিন একটু সমস্যা হয়েছিল, তারপরে তো পান খাওয়া বন্ধ করে দিয়েছি। তো খেলাম একটু মিষ্টি পান, দেখে তো খুব লোভ লাগছিল, তো পানটা একটু খেলাম। পান খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাস্তা দিয়ে যাবো, তো তো সেই জন্য আমরা তাড়াতাড়ি পানটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর ওই তো আমাকে দিচ্ছে না, একটু দেরি করছে, তো বলছি কি একটু ভালো করে গুছিয়ে দাও, তো সে ভালো করে গুছিয়ে দিতে দিতে আরও বক 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 করছে ছেলেটা, তো একটু দেরি হয়ে গেল। তো দেখো এবার আমাকে দিয়ে দিয়েছে পানটা, এবার খেতে খেতে আমরা একদম চলে যাব। তো এটা ছিল আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো এখানে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে রান্না করেছিল, বাড়ির সামনেটা নিজে রান্না করেছিল। এবার আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকো। আর এইভাবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আর তোমরা সবাই দেখে আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দেখো বাড়িটার সামনে একটু দেখিয়ে দিলাম। সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।